রাত পোহালেই বড়দিন, আর বড়দিনের আগে বড় মজা করতে প্রস্তুত 8 থেকে 80। আর এই শহর কলকাতায় দাঁড়িয়ে যদি এই মজা, আনন্দ, ফান, ফেস্টিভ, ক্রিসমাসকে কেন্দ্র করে টিল নিউ ইয়ার আমরা যদি ভাবি কোন জায়গা, তাহলে অবশ্যই পার্ক স্ট্রিট, যে রাস্তার নাম ব্রিটিশ আমলে ছিল মাদার টেরেসা সড়ক, এখনো রয়েছে। তবে হ্যাঁ, আমি আপনি আমাদের দর্শকরা সকলেই পার্ক স্ট্রিটের মজা চেটেপুটে উপভোগ করতে পছন্দ করেন এই বড়দিনের আগে। আর আজ ক্রিসমাস ইভ, সেই ক্রিসমাস ইভে ঝলমলে পার্ক স্ট্রিট বড়দিনের আগে ঠিক সন্ধে কিভাবে মেতে উঠেছে, সরাসরি চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মানস বসাক। মানস, লাল সোয়েটার, মাথায় স্যান্টা টুপি এবং পার্ক স্ট্রিটের রাস্তায় হেঁটে হেঁটে পা ব্যথা করা জনগণ, ভিড়টা কেমন দেখতে পাচ্ছ এই ক্রিসমাস ইভে? রুমেলা, তুমি যেমনটা ডেসক্রিপশন দিলে আমিও ঠিক সেরকম লাল পোশাকে, লাল টুপি পরে, নিজের হাতে বোম নিয়ে এবং অবশ্যই কভার করতে করতে কিন্তু এসে পৌঁছেছি অ্যালান পার্কের সামনে। আর তুমি শুরুতেই যেটা বলছিলে, সত্যি পার্ক স্ট্রিট এবং বড়দিন কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করে। মানে মানুষ বা কলকাতায় এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গুনে যারা একবার হলেও চান না যে বড়দিন বা তার আগে বা 31-এ একবার পার্ক স্ট্রিটে ঢু মারতে। সুতরাং সেই রীতি বা সেই ট্র্যাডিশন কিন্তু অব্যাহত। ক্রিসমাস ইভে কিন্তু জমজমাট পার্ক স্ট্রিট, যেদিকেই তাকাও না কেন রুমেলা, শুধু লাল টুপি পরা মাথা, হাতে কোথাও ক্যান্ডি ফ্লস, কোথাও বেলুন। আর 8 থেকে 80 যেটা তুমি বলছিলে, আমি দেখলাম মায়ের কোলে 3 মাসের শিশু যেমন এসেছে, ঠিক তেমনি 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও কিন্তু আমি বলবো যে হাতে লাঠি নিয়ে পার্ক স্ট্রিটে আজকে বেরিয়ে পড়েছে। জমজমাট পার্ক স্ট্রিট। এবং আমি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে রয়েছি। 24 এবং 25 তারিখ অ্যালেন পার্ক বন্ধ থাকে, তাই অনেকেই এসে নিরাশ হচ্ছেন। কিন্তু ভিড়টা কিন্তু আমি দেখাবো যে এখনও তিল ধারণের জায়গা নেই, কারণ সকলে আসছেন, একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন যে বন্ধ আছে। কিন্তু বাইরে চলছে দেদার সেলফি তোলা, ফটোশ্যুট এবং পাশাপাশি রিলস। আমার পাশে একজন আমি দেখছি অনেকক্ষণ ধরে অনেক ছবি তুলছে। রুমেলা, তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। আমি দেখছি আপনি অনেকক্ষণ ধরে অনেক ছবি তুলছেন। কি ছবি নিজের ফোনে ক্যাপচার করার চেষ্টা করছেন? এখানে এই ক্রিসমাস ট্রিটা তুলেছি, ওটাই প্রতি বছর তুলতে আসি, মানে এই লাইটিংটা দেখার জন্যই আসা পার্ক স্ট্রিটে। এই ছবিগুলোই ক্যাপচার করেছি, পরের বছরের জন্য মেমোরি হয়ে থাকবে। পার্ক স্ট্রিটে কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসি। এই বছর ফার্স্ট আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি, পুরো মা বাবা সবাইকে নিয়ে এসেছি। আরও অনেকে রয়েছেন রুমেলা, একটু কথা বলবো যে ক্রিসমাস বা বড়দিন বা 31-এ পার্ক স্ট্রিট না এলেই নয়। পার্ক স্ট্রিট না এলে নয়। আমি পড়তাম সেন্ট জেভিয়ার্স কলেজে, তো সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট আমরা একটা কম্বিনেশন, যেটা লাস্ট 13 বছর ধরে লাইফে কনস্ট্যান্ট। সেই কারণে এই সময়টাতে এই বিষয়টা আরো সুন্দর। সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা, পার্ক স্ট্রিটে আসা, ক্রিসমাস ইভে আসলে সেই দিনগুলো মানে রিলিভ করা যায় বোধহয় যারা আসেন এখানে ঘুরতে এই পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভে। কিন্তু এই যে এত সংখ্যক মানুষ আসেন, মানুষ, আমাদের প্রতিনিধি বারবার বলছিলেন যে তিল ধারণের জায়গা থাকে না, তার মানে বুঝতেই পারছেন যে নিরাপত্তার ঘেরাটোপটা কতটা রাখা হয়। হ্যাঁ, এবারও তাই রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এবং গোটা বিষয়টা, নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে তা তিনি দেখে গিয়েছেন নিজে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, গোটা পার্ক স্ট্রিটের নিরাপত্তার চেহারাটা ঠিক কি? রুমেলা, পুলিশ কমিশনার এসেছিলেন, লালছাড়ি ময়দান খাড়ি আমাদের মানুষও রয়েছে। শুধু তুমিই আসোনি, তোমারই আসার অপেক্ষা। নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই তোমায় বলবো, কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাত 8:45, অর্থাৎ প্রায় 9টা ছুঁতে যায় ঘড়ির কাঁটা। আর এই মুহূর্তে বড়দিন উপলক্ষে শহর জুড়েই কিন্তু নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হয়েছে এবং তার বেশিরভাগটাই কিন্তু এই পার্ক স্ট্রিট এবং সেই সংলগ্ন এলাকা জুড়ে। আজ পার্ক স্ট্রিটে বড়দিনের প্রাক লগ্নে প্রায় 3000-এরও বেশি পুলিশ, তারা কিন্তু আজ এইখানে নিরাপত্তার যে দায়িত্বে সেখানে রয়েছেন। গোয়েন্দা বিভাগের নজরদারি রয়েছে এবং একই সঙ্গে ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। পার্ক স্ট্রিটের এই যে রাস্তা, সেই রাস্তাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগে একজন করে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক তিনি দায়িত্বে রয়েছেন। আজকে তুমি দেখছো এই রাস্তা দিয়ে এখনও গাড়ি চলছে, কিন্তু আগামীকাল
আগামীকাল পুলিশ কমিশনার যেটা জানিয়েছেন, আগামীকাল বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই পার্ক স্ট্রিটে কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকবে। এটা পুরোপুরি যারা পথচারী যারা ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হবে এটাকে। এবং একেবারেই পারাদীপ, প্রত্যেক বছরই আমরা জানি 25শে ডিসেম্বর সাধারণ মানুষ সেই রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়ান, আলোকসজ্জা দেখেন এবং সেখানে গাড়ি চলাচল বন্ধ থাকে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলেন আমাদের প্রতিনিধি যে সেখানে পুলিশ কমিশনার এসেছিলেন, কি বলেছেন তিনি এসে শোনা যাক। যথেষ্ট ডেপ্লয়মেন্ট আছে, সিনিয়র অফিসাররা সবাই আছেন। লেট নাইট অবধি আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আমরা দেখে নিচ্ছি রিভিউ করে মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা। শুধু পার্ক স্ট্রিট নেই, সারা শহরে ইম্পর্টেন্ট যত পয়েন্ট আছে দিনের বেলাতে, যেরকম চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, মিউজিয়াম এবং যত ইটারিজ আছে, ইম্পর্টেন্ট ক্রসিংস আছে, ক্লাবস আছে, সব জায়গায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার ডেপ্লয় আছে। মিডনাইটের পরেও সকালে 6টা অবধি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের করা থাকবে। ক্রিসমাস ইভে সবাই ভালো করে ক্রিসমাস এনজয় করতে পারবেন, অ্যান্ড উই আর ফুলি প্রিপেয়ার্ড।